খোয়াই তেলিয়ামুড়া সড়ক সম্প্রসারণের কাজে দিনের পর দিন নানান প্রকারের ঘোটালার অভিযোগ সামনে আসছে। তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে শস্যের মধ্যে ভূতের মতো করে একেবারে অতিরিক্ত জেলাশাসকের থেকে শুরু করে বিভিন্ন স্তরের তহসিলদার এবং নানান প্রশাসনিক কর্মীদের বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠছে, এটা কিন্তু নিশ্চিতভাবে অনেকটাই তাৎপর্যপূর্ণ এবং শিরোহিত হবার মতো ঘটনা। এর মধ্যে যেখানে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা যাচ্ছে, সেখানেই সাধারণ মানুষ বাধা তৈরি করছেন। এখন প্রশ্ন হচ্ছে কেন? এই কেনর উত্তর যেগুলো বেরিয়ে আসছে সেগুলি রীতিমতো চাঞ্চল্যকর। তেলিয়ামুড়া, ইচারবিল সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে, নিয়ম অনুযায়ী রাস্তার কাজ করতে গিয়ে যেভাবে ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেখানে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে। শুধু তাই নয়, চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে খোয়াই জেলার এক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগ সার্জনে অমিত দাস, রঞ্জিত ভৌমিকের মতো তহসিলদাররা সহ বিভিন্ন স্তরের কর্মীরা দুর্নীতির আশ্রয় নিয়ে চলেছে। সাধারণ মানুষের একাংশের অভিযোগ হচ্ছে, বিভিন্ন স্তরে তহসিলদাররা সরাসরি দাবি করছেন যদি ক্ষতিপূরণের টাকা বেশি পেতে হয় তাহলে দক্ষিণার পরিমাণটা এমনভাবেই দিতে হবে যাতে করে সেই ভাগবাটোয়ারা তহসিলদার থেকে শুরু করে সার্ভেয়ার এমনকি জেলা প্রশাসনের এক উচ্চ পর্যায়ের আধিকারিকরা পর্যন্ত ভাগ পায়। এই সমস্ত অভিযোগের খণ্ডচিত্র আজ বুধবার ইচারবিল এলাকাতে ঘটে। বুধবার যখন ইচারবিল এলাকাতে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাধাপ্রাপ্ত হন, তখন মহকুমা শাসক নিজে ঘটনাস্থলে আসেন এবং গোটা ঘটনার সম্পর্কে অভিযোগগুলি শুনেন। এতটুকু উল্লেখ করার প্রয়োজন, সার্বিক উন্নয়নের প্রশ্নে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে, ভালো কথা। তবে দিনের পর দিন বহুদিন ধরে জেলার বহু উচ্চ পর্যায়ের প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে এই প্রকারের অভিযোগ ও নানান প্রকারের অভিযোগ থাকলেও শস্যের মধ্যে ভূতকে রেখেই যখন কাজ এগিয়ে চলেছে, তখন কিন্তু 2 নম্বরই নয় 14 নম্বরই কাজ হতে পারে আশঙ্কা কিন্তু এলাকাবাসীর। খোয়াই টাইমসে বাংলা, তেলিয়ামুড়া প্রতিনিধির প্রতিবেদন। মানে এই কথা কইছে এডিএম স্যারের সঙ্গে আমি দেখা করছি সেদিনকে গিয়া, তখন এডিএম স্যার অভিজিৎ চক্রবর্তী স্যার কয়ে দিছে যে ঠিক আছে, মানে আমরা অনেক যেহেতু তোমরা হাইকোর্টে কেস করছো তাহলে তোমরা এটা তোমরা নামে পরে তারা থেকে টাকাটা উঠিয়ে দেওয়া হইব, এই কথা কইছে। কিন্তু তারা, আমি কইতাছি যদি সরকার এটা ভুলভাবে দিয়ে থাকে তাহলে সরকার এটা তো তোমরা আর দিতে পারো না, এই কথা কইছে। পরে আমরা টাকা দেখালে সেটা সরকার আমরা দিছে গেরে তাহলে আমরা তো নিমুখ হই, এই সুবিধা আমরা তো সরকার আমরা দিছে গেরে তাহলে আমরা তো গড় নিতে লাগবোই। সরকার না দিলে তো আমরা নিলাম নইলে, সরকার দিছে দিকে তো আমরা নিছি। তাহলে কত ওষুধ দিলে ভালো হয়েছে না? আজকে তো মোটামুটি এরপরে তো আবার আমরা গোটে আবার স্যার ঠিক এমনি টিন টুন দেওয়া এগ্রিমেন্ট আছে এমনি তো 2 দিন পর আবার জায়গায় আবার আরেক দোকান দেই, মানে এরকম তো।